এই বিএনপির প্রতিষ্ঠা করেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান। জাতির সেদিন ঐতিহাসিক একটি ক্রান্তিকাল যাচ্ছিল। সেই সময় বিএনপির প্রতিষ্ঠা করেছিলেন বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য। আপনারা সেই সময় দেখেছেন সীমান্তে হামলা এবং সেই সময় কাদেরিয়া বাহিনী, বিভিন্ন বাহিনী, ভারতীয় সৈন্যদের ছত্রছায়া, বিএসএফের ছত্রছায়া আমাদের সীমান্তে প্রতিনিয়ত হামলা করত। এমনি একটি ষড়যন্ত্রের মধ্যে যখন দেশ নিবেদিত, তখন সমগ্র জাতিকে ঐক্যবদ্ধ করার জন্য, স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য, এদেশের মানুষের অর্থনৈতিক মুক্তি, সামাজিক মুক্তি, সার্বিকভাবে বাংলাদেশকে একটি স্বনির্ভর বাংলাদেশ গড়ার লক্ষ্যে সেদিন শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান এই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জন্ম দিয়েছিল। এই দলটি যদি উনি জন্ম না দিতেন, এই দলটি যদি প্রতিষ্ঠিত না হতো, তাহলে অনেক আগেই বাংলাদেশের মানচিত্র ভিন্ন হয়ে যেত, ঠিক কিনা? বাংলাদেশ জাতীয়তাবাদী দল হচ্ছে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের প্রতিষ্ঠিত দল। এই দল হচ্ছে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের মূর্ত প্রতীক। এর নেতা হচ্ছেন শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান, এর নেতা হচ্ছেন বেগম খালেদা জিয়া, আর এর নেতা হচ্ছেন তারেক রহমান, ঠিক কিনা? জাতি যখন সংকটের মধ্যে নিপতিত, 1971 সালে দেশের মানুষকে যারা স্বাধীনতার স্বপ্ন দেখালেন, শেখ মুজিব সেদিন স্বাধীনতার ঘোষণা দিতে ব্যর্থ হন নাই, উনি আত্মসমর্পণ করেছেন। 25 তারিখ কালো রাত্রিতে হাজার হাজার মানুষকে, যখন নিরীহ মানুষকে পাক হানাদার বাহিনী হত্যা করে, সেদিন এদেশে কাউকে নির্দেশনা দিতে আমরা দেখি নাই। আমরা দেখেছি 8ম ইস্ট বেঙ্গল রেজিমেন্টের একজন একজন তরুণ মেজর বিপ্লব ময়দানে ড্রামের উপর দাঁড়িয়ে বললেন, রিভোল্ট, আমরা পাকিস্তানের সাথে বিদ্রোহ ঘোষণা করলাম। ওনার ঊর্ধ্বতন কর্মকর্তা সেনা কর্নেল জাংজুয়া সহ 8ম ইস্ট বেঙ্গল রেজিমেন্টের প্রত্যেকটি পাকিস্তানি সেনাকে হত্যা করে 27 তারিখ চট্টগ্রাম কালুরঘাট বেতারকেন্দ্র থেকে মহান স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। এই ঘোষণার মধ্য দিয়ে মুক্তিযুদ্ধ শুরু হয়েছে। সেদিন ইস্ট বেঙ্গল রেজিমেন্ট, ইপিআর, পুলিশ, আনসার, এদেশের ছাত্র যুবক জনতা সেদিন মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছে। সেই মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে বাংলাদেশ স্বাধীন হয়েছেন আমাদের প্রিয় নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান। শুধু স্বাধীনতার ঘোষণা দিয়ে ক্ষান্ত অন্যায়, সেক্টর কমান্ডার হয়েছিলেন, জেড ফোর্সের অধিনায়ক হয়েছিলেন, রণাঙ্গনে যুদ্ধ করে বাংলাদেশের লাল সবুজ পতাকাটি নিয়ে এসেছে। 27 তারিখ উনি ঘোষণা দেওয়ার পর একটি চিরকুট উনি পাঠালেন 8ম ইস্ট বেঙ্গল গ্যারিসনের ওনার প্রিয় পত্নী বেগম খালেদা জিয়ার কাছে। সেখানে 2টি নাবালক সন্তান সহ উনি গ্যারিসনে অবস্থান করছিলেন। উনি যে চিরকুটটি পাঠালেন সেটি হলো, উনি বলেছেন, যে কোনো পারে বাবু, এখান থেকে তোমার কোনো আত্মীয় স্বজনের বাসা থাকলে চলে যাও, বেঁচে থাকলে দেখা হবে, নাহলে মাফ করে দিও। বেগম খালেদা জিয়া অনেক কষ্ট করে সেখান থেকে ঢাকা আসলেন। এসে সিদ্ধেশ্বরী ওনার এক আত্মীয়র বাসায় উনি আত্মগোপনে ছিলেন। নির্মম পরিহাস 1971 সালের 22 জুলাই পাক হানাদার বাহিনী এই বাসাটি চিহ্নিত করে বেগম খালেদা জিয়া এবং ওনার 2টি নাবালক সন্তান তারেক রহমান, আরাফাত রহমান কোকে গ্রেপ্তার করে ক্যান্টনমেন্ট নিয়ে যান। বাংলাদেশের প্রথম মহিলা মুক্তিযোদ্ধা যদি কেউ হয়ে থাকেন, তাহলে বেগম খালেদা জিয়া, উনি ক্যান্টনমেন্টে, আর ওনার স্বামী রণাঙ্গনের মুক্তিযোদ্ধা। সেই 1971 সালের জুলাই মাসের আরেকটি ঘটনা আছে, আমরা সেটা ইতিহাসের দিকে যদি তাকাই। শেখ হাসিনা সেদিন আনোয়ার হোসেন মঞ্জুর বাসায় পাকিস্তানি জেনারেলের সাথে আলাপ আলোচনা করে গভর্নর হাউজে রাউফ আরমান আলী গভর্নরের সাথে ওনার জামাই ওয়াজেদ, ডক্টর ওয়াজেদ সহ গভর্নর হাউজে গিয়ে দেখা করলেন। কী কারণে? ওনার মেয়ে শেখ হাসিনা সন্তান জন্ম দেবেন, তার জন্য সঠিকভাবে তার সন্তান জন্ম দিতে পারে সে ব্যবস্থা গ্রহণ করেন। এবং সেই গভর্নর রাউফ আরমান আলী, এটা আমার কথা না, আপনারা দেখবেন, কলামিস্ট, রাজনৈতিক গবেষক মহিউদ্দিন সাহেব তার বইতে লিখেছেন, ডক্টর ওয়াজেদ এবং শেখ ফজিলুন্নেসা মুজিব গভর্নর হাউজে গেলেন এবং রাউফ আরমানের সাথে আলাপ আলোচনা করার পর ঢাকা মেডিকেলের সেদিনকার গাইনির প্রধান সুফিয়া ওদুদ ভিআইপি ক্যাবিনে, 1 নম্বর ভিআইপি ক্যাবিনে শেখ হাসিনার জন্য বুক করা হলো। সেখানে উনি 27 জুলাই
ওনার পুত্র সজীব ওয়াজেদ জন্মদিন পাখানাদার বাহিনীর তত্ত্বাবধানে। একদিকে জিয়া পরিবার রণাঙ্গনে, আবার ক্যান্টনমেন্টে বন্দী, আর শেখ পরিবার উনি পাকিস্তানে আদর আপ্যায়নে আত্মসমর্পণ করেন। আর ফজিলতুন্নেসা মুজিব ওনার কন্যা শেখ হাসিনার জন্য ভালোভাবে যেন পুত্র সন্তান জন্ম দিতে পারে সেই ব্যবস্থা করলেন। এটি হলো ইতিহাস। অতএব মুক্তিযুদ্ধ বলতে গেলে জিয়াউর রহমানকে বোঝায়। মুক্তিযুদ্ধ বলতে গেলে আজকের দল বাংলাদেশে এই বিএনপিকে বোঝায়, অন্য কোনো দল নয়। বিএনপি হচ্ছে মুক্তিযুদ্ধের সপক্ষের দল নয়, শুধু মহান মুক্তিযুদ্ধের ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই দল প্রতিষ্ঠা করেছেন। আমরা হচ্ছে মুক্তিযুদ্ধের সপক্ষের দল। অনেক সেক্টর কমান্ডার মুক্তিযোদ্ধারা এই দলে। আপনারা দেখবেন একজন সেক্টর কমান্ডার রণাঙ্গনের একজন মুক্তিযুদ্ধ আওয়ামী লীগ করে না, কারণ তারা কলকাতায় আরামায়েশ করেছেন, এসে দেশকে দখল করেছেন। যারা প্রকৃত মুক্তিযোদ্ধা ছিলেন তাদেরকে মূল্যায়ন করে নাই। এই মুক্তিযোদ্ধা যারা সেনাবাহিনী, তাদের প্রতিপক্ষ হিসাবে সেদিন শেখ মুজিব রক্ষী বাহিনী সৃষ্টি করেছিলেন। এই ভারতীয় বিএসএফের আদলে একই জলপাই রঙের ড্রেসে রক্ষী বাহিনী সৃষ্টি করে এই রক্ষী বাহিনীকে ইন্ডিমেটি দিয়েছিলেন। বিরোধী দলে যে কোনো নেতা, যে কোনো মানুষকে গ্রেপ্তার করতে পারবে, হত্যা করতে পারবে, এই লাইসেন্স দিয়েছিল রক্ষী বাহিনীকে। শেখ হাসিনা যেমনিভাবে পুলিশ, বিএসএফ, র্যাবকে আর আজকে বাংলাদেশের হত্যার যে লাইসেন্স দিয়েছিলেন, তার বাবাও সেই লাইসেন্স দিয়েছিলেন। তাই আজকে আমরা বলতে চাই, বাংলাদেশের যে অবস্থান আজকে, এই অবস্থানে আমরা দাঁড়িয়ে শুধু একটি কথা বলতে চাই। আমাদের নেতা, প্রিয় নেতা তারেক রহমান বলেছেন, ঐক্য ছাড়া কোনো বিকল্প নেই। আমাদের মধ্যে কোনো বিভেদ যেন না থাকে। আমাদের কোনো নেতার এমন কোনো কর্ম আমরা করব না। 17টি বছর আমরা জেল খেটেছি। আমাদের 5,000 নেতাকর্মী হত্যা হয়েছে, 2,000 নেতাকর্মী গুম হয়েছে, 65 লক্ষ নেতাকর্মী মামলার আসামি। এখানে আপনারা যারা আছেন, এমন কোনো নেতা নেই যে জেল খাটেন নাই, মামলার আসামি ছিলেন না। আমিও 150টি মামলার আসামি। আমাদের দেখা হতো হয় জেলখানায়, নাহলে কোর্টের বারিন্দায়, এছাড়া আমাদের কোনো ঠিকানা ছিল না। ঠিক কিনা? যেহেতু 17 বছর আমরা পরিশ্রম করেছি, ত্যাগ তিতিক্ষা, শেখ হাসিনা আমাদের কোনো নেতা কর্মীকে কিনতে পারে নাই। কিন্তু আমাদের আজকে কয়েকটি মাস অপেক্ষা করতে হবে। আমাদের কোনো কর্মের কারণে জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়া, আমাদের আজকের প্রিয় নেতা তারেক রহমান সম্পর্কে কেউ কোনো কথা বলতে পারে, এই কাজটি যেন আমরা না করি। যারা এই কাজটি করবেন তারা বিএনপির শত্রু, তারা বিএনপি করে না। আমরা মনে করতে চাই, আপনার কথা আসলে ভোট হলে এদেশের মানুষ উন্মুখ হয়ে আছে ধানের শীষকে ভোট দেওয়ার জন্য। আপনার কর্মের কারণে বিএনপি বিতর্কিত হবে আর আপনি বিএনপির পদ নেবেন, এটা হতে পারে না। বিএনপিতে কোনো হাইব্রিডের অবস্থান হবে না, কারণ হাইব্রিড আমরা দেখেছি। আওয়ামী লীগ, শেখ হাসিনা তার বাবার আমলে যে সমস্ত আওয়ামী লীগের নেতা ছিল, তাদেরকে মঞ্চে পর্যন্ত উঠতে দিত না। উনি হাইব্রিড নেতাদের নিয়ে এসেছিলেন, ব্যবসায়ীদের নিয়ে এসেছিলেন, ব্যাংক দিয়েছেন, বিমা দিয়েছেন, দেশ থেকে 30 লক্ষ কোটি টাকা লুণ্ঠন করে বিদেশে পাচার করেছেন। শেখ হাসিনা, তুমি তোমার পরিবার, আত্মীয়স্বজন নিয়ে চলে গেছ, কিন্তু নিরীহ কর্মীরা আজকে কোথায় যাচ্ছে? সেই নিরীহ কর্মীরা আজকে মার খাচ্ছে। কিন্তু আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া একবারের জন্য এই দেশ ত্যাগ করে যান নাই, আমাদের ছেড়ে যান নাই। উনি হচ্ছেন আমাদের মায়ের সমতুল্য। অনেকে মনে করেছিলেন বেগম জিয়া চলে যাবেন। বেগম জিয়া সেখানে দাঁড়িয়ে বলেছেন, আমার বিদেশে কোনো বন্ধু আছে, আমার কোনো প্রভু নেই। আমি এই দেশে জন্মগ্রহণ করেছি, আমার মৃত্যু এই দেশে হবে। উনি কোনো লোভ লালসা বেগম খালেদা থেকে স্পর্শ করে নাই। শেখ হাসিনা, তুমি বিনা অপরাধে 8 বছর আমাদের নেত্রী বেগম খালেদা জিয়াকে জেল দিয়েছ। তুমি অনেক কথা বলেছো, কটাক্ষ, এই বুড়ি মরে না কেন, হ্যাঁ, এরকম অনেক কথা বলে। আজকে তুমি কোথায়? তুমি হেলিকপ্টারে করে তোমার মাতৃভূমি ভারতে পালিয়ে গেছো, ঠিক কিনা? আজকে আমরা শুধু একটি কথা বলতে চাই। এই সেনাবাহিনী, বাংলাদেশের সেনাবাহিনীকে অনেকে অনেক কথাবার্তা বলেন। 1990 গণঅভ্যুত্থান হয়েছে, বেগম খালেদা জিয়াকে দেখে আপনাদের সবার মনে আছে, শেখ হাসিনা 86 সালে লালদিঘির ময়দানে দাঁড়িয়ে বলেছিলেন, যারা এরশাদের অধীনে নির্বাচনে যাবে তারা জাতীয় বেঈমান। 2 দিন পরে উনি এবং জামাত ইসলাম, অন্যান্য রাজনৈতিক দল এরশাদকে বৈধতা দেওয়ার জন্য সেদিন নির্বাচনে চলে গেলেন। হাসিনার সাথে কে গেল? মুজাহিদি সাহেব
আর নিজামী সাহেব জামাতে ইসলাম দলের। বিএনপি এককভাবে সেদিন আমি বেগম খালেদা জিয়ার সাথে সারা রাত ছিলাম। ধানমন্ডির একটি বাসভবনে ফজরের নামাজের পরে উনি ঘোষণা করলেন সাংবাদিকদের, এরশাদকে বৈধতা দেওয়ার জন্য আমি নির্বাচনে যাব না। সেদিন অনেকে বলেছেন বিএনপি এখানে শেষ হয়ে যাবে। উনি আমাদেরকে নিয়ে আরিফ রাসের সবাই সারা বাংলাদেশ চষে বেরিয়েছেন, বেগম বাংলাদেশের কাছে গিয়েছেন, মানুষ ওনার প্রতি আস্থা স্থাপন করেছেন। ছাত্র যুবকদের ঐতিহাসিক আন্দোলনে শেখ এরশাদের পতন হয়। সেদিন ইচ্ছা করলে সেনাবাহিনী ক্ষমতা নিতে পারত, কিন্তু নুরুদ্দিন সাহেব ক্ষমতা নেন নেই। বিচারপতি শাহাবুদ্দিন তত্ত্বাবধায়ক সরকার অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হলেন। 90 দিনের মধ্যে সেনাবাহিনীর সহায়তায় একটি ঐতিহাসিক নিরপেক্ষ নির্বাচন করে উনি আবার প্রধান বিচারপতির আসনে ফিরে গেলেন। ইতিহাসে বিচারপতি শাহাবুদ্দিনকে ওনাকেও আমরা বলতে চাই, আপনি একটি নিরপেক্ষ অতি দ্রুত আমাদের বেগম খালেদা জিয়া ইচ্ছা প্রকাশ করেছেন যদি ডিসেম্বরে ভোট হয় তাহলে আমি নির্বাচনে অংশগ্রহণ করব। বেগম খালেদা জিয়া বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী। উনি যখন ইচ্ছা প্রকাশ করেছেন, জনাব ডক্টর ইউনূস সাহেব, আপনার বিরুদ্ধে যত মামলা হয়েছে, আপনার যত বিপদ হয়েছে, আপনার পাশে বেগম খালেদা জিয়া ছিল, কেউ ছিল না। আপনি যখন নোবেল প্রাইজ নিয়ে আসেন, আপনাকে বেগম খালেদা জিয়া সম্বর্ধনা দিয়েছে, শেখ হাসিনা আপনার বিরুদ্ধে মামলা দিয়েছে। তাই আজকে আমরা বলতে চাই, বেগম খালেদা জিয়া বলেছেন ডিসেম্বরে নির্বাচন হলে উনি ভোট করবেন। আপনি অতি দ্রুত বিচারপতি শাহাবুদ্দিনের মতো একটি স্বচ্ছ নিরপেক্ষ নির্বাচন দিয়ে যান। বাংলাদেশের সেনাবাহিনী বলছেন আমরা নির্বাচনের জন্য প্রস্তুত। আমি বক্তব্য বিশেষ বাড়াবো না। একটি কথা আমরা বলতে চাই, সেটি হলো আমাদের প্রিয় নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান, মহান মুক্তিযোদ্ধা। এখানে এনাম একটি কথা বলেছেন, আমার সুস্পষ্ট মনে আছে। 19 শিল্প কাকে বলে, বন্ডেড ওয়ারহাউস কাকে বলে, বিশেষ অর্থনৈতিক জোন কাকে বলে, ব্যাক টু ব্যাক এলসি। শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান সেদিন 550 গার্মেন্টস ইন্ডাস্ট্রির অনুমোদন দিয়েছিলেন, ঋণ দিয়েছিলেন। তার উপর ভিত্তি করে আজকে বাংলাদেশের অর্থনীতি দাঁড়িয়ে আছে। তাই শেষ কথাটি বলতে চাই, আজকে যারা বাংলাদেশে বিশ্রাম করে, যারা পিয়ারের নামে একটি ধোঁয়া তুলে, 96 সালেও জামাত ইসলাম এই শেখ হাসিনাকে সাথে নিয়ে আমরা দেখেছি সংসদের বিরোধী দলের নেত্রী, মাঝখানে শেখ হাসিনা বসে আছেন, ডান পাশে নিজামী, বাঁ পাশে মুজাহিদ, তারপর অন্যান্য জাতীয় পার্টির নেতারা। সেদিন 173 দিন জামাত আওয়ামী লীগ একসাথে হরতাল করেছে কেয়ারটেকার বিলের জন্য। বেগম খালেদা জিয়া সারা রাত সংসদে বসে থেকে এই তত্ত্বাবধায়ক সরকারের বিল পাস করে 31 দিনের মাথায় উনি ক্ষমতা হস্তান্তর করেছেন। আমিও সেই সংসদে ছিলাম। এদেশের মানুষকে ভালোবাসতেন, এদেশের মানুষের প্রতি ওনার যে ভালোবাসা, স্বাধীনতার সার্বভৌমত্বের প্রতি। সেদিন জামাত যে বেইমানি করেছিলেন, জামাত মাত্র 3টি আসন পেয়েছিলেন। তাই আজকে আমরা বলতে চাই, আজকেও 5ই আগস্টের পরে হঠাৎ করে এদেশে জামাত পিয়ার নামক একটি শব্দ নিয়ে এসেছে। এই পিয়ার না হলে নাকি ভোট হবে না। আমরা বলতে চাই, এই পিয়ার এদেশের মানুষ কাকে চেনে? আপনি ভোট দেবেন জনাব আরিফুল হককে, আর নির্বাচিত হবে পার্বত্য চট্টগ্রাম নিয়ে কল্পরঞ্জন চাকমা। এটা হতে পারে? এটা হতে পারে না। পিয়ার কি খায় না পিয়ার গায়ে মাখে? এদেশের মানুষ চিনে না। এদেশের মানুষ চিনে। আমি সকালবেলা ঘুম থেকে উঠে আমার প্রতিনিধিকে দেখতে চাই, তার কাছে আমার সুখ দুঃখের কথা বলবো। ভোট দেবে এখানে, যাবে খাগড়াছড়ি, যাবে দিনাজপুর। এটা তো এদেশের মানুষ চিনে না, জানে না। অতএব যাতে তারেক রহমান প্রধানমন্ত্রী না হতে পারে, বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতা না আসতে পারে, আজকে জামাত এই ষড়যন্ত্র করছে। 1947 সালের কথা বলেন জামাতের পূর্বসূরীরা পাকিস্তানের সপক্ষে ছিল না। তারা জিন্নাকে বলেছিলেন নাস্তিক। হোসেন শহীদ সরওয়ার্দীর নেতৃত্ব মানে নাই। 6টি আসন ছিল সেদিন। এই মওদুদীদের তারা অবিভক্ত ভারতের পক্ষে ভোট দিয়েছেন, সেই কারণে 6টি জেলা পাকিস্তান হয়ে যায়। তারা সেদিন অবিভক্ত ভারতের মহাত্মা গান্ধীর সাথে ছিলেন, তারা নেহরুর সাথে ছিলেন, তারা জিন্নার সাথে ছিলেন না, হোসেন শহীদ সরওয়ার্দীর সাথে ছিলেন না। 71-এ তারা আবার পাকিস্তানের পক্ষে ছিলেন। এই দেশের আমাদের এই দেশের স্বাধীনতা স্বীকার না করে দ্বিতীয় রিপাবলিক বলতে চায়, তাদেরকে আমরা বলতে চাই, এবারের মানুষ যারা 71 স্বীকার করে না, শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের স্বাধীনতাকে ঘোষণা স্বীকার করে না, 30 লক্ষ শহীদের রক্ত স্বীকার করে না, তাদের এদেশে ভোট চাওয়ার অধিকার নাই, তাদের এদেশে নির্বাচন করার অধিকার নাই। অতএব
আমরা আমাদের শপথ হচ্ছে আমরা ঐক্য থাকব, ঐক্য এবং ঐক্যের কোনো বিকল্প নেই। আমরা যদি ঐক্য থাকে, সুশৃঙ্খল থাকে, ইনশাল্লাহ আমাদের বিজয় হবে।